হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি অবশ্যই 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর কীভাবে ফিজালে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন, এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথম আপনার এখানে মাই প্রজেক্টে একটা ক্লিক করে দিতে হবে। তারপর একদম উপর দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আছে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পিএলপি। আপনার এই পিএলপি ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিজালে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ছবিটা কাস্টমাইজ করতে পারবো, এই ছবিগুলো কাস্টমাইজ করতে পারবো, চাইলে এই ছবিটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে এই লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা এই দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে আঙ্গুল দিয়ে উপর দিয়ে টান দেবেন। টান দিয়ে আপনারা যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছড়ায় নেবেন। তো আমি প্রথমে আমার যে ছবিটা আছে এই ছবিটা কাস্টমাইজ করে দেখিয়ে দিচ্ছি। তো আমার ছবিটার মধ্যে আমি লকটা ছড়ায় নিচ্ছি, ছবিটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ারে একটা ক্লিক করে দিব। তারপর দেখতে পারবো আমাদের ছবিটা নড়াচড়া করে। তারপরে আমরা এই যে নিচে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিব। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে রিপ্লেস অপশন আর একটা ক্লিক করে দিব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবে। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিও আসবে, ভিডিওটা দেখে আসবেন। তারপর আমরা এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দিব। তারপর দেখতে পারবো ছবিটাকে আমরা ছোটো বড়ো করে নিতে পারবে কোনায় ধরে। তারপর একজাস্ট মতো ছবিটাকে এখানে বসাই দিব। তারপর দেখতে পারবেন এখান থেকে আছে নামটা চেঞ্জ করে নিব। নামটা চেঞ্জ করার জন্য আমরা আবারও দেখতে পারবো একদম নিচে লেয়ারে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমার নামটা সিলেক্ট করব। তারপর এখান থেকে পিন আইকনে ক্লিক করবো, আবার পিন আইকনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে নামটা মোছা দিব। মোছা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটা লিখে দিব। সাকিব আল হাসান লিখলাম। তারপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো আমাদের নামটা চেঞ্জ হয়েছে। তো নামটা হাত দিয়ে আমরা নাড়াচাড়াই একজাস্টের মতো বসাই দিব। তারপর আমরা ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য এখানে সেভ আইকনে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ নামের অপশনটার মধ্যে একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন পিএলপি ফাইল পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।